নমস্কার বন্ধুরা, আমি তনুশ্রী। আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজকে আমি আপনাদের কাছে নিয়ে এসেছি কোনো রকম তেল ছাড়াই মুচমুচে সেরা স্বাদের বেগুন ভাজা। বেগুন ভাজার জন্য অনেকটা বেশি তেল লাগে, আর অনেকেরই তেল খাওয়া নিষেধ থাকে ডাক্তারের, অথবা তেলের ভাজা জিনিস অনেকেই খেতে পছন্দ করেন না এবং হেলথের পক্ষেও খুবই ক্ষতিকারক। কিন্তু বেগুন ভাজা খেতে দুর্দান্ত হয়। বিনা তেলে বেগুন ভাজা আমি কিভাবে বানাচ্ছি আপনারা পুরো ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। বেগুন ভাজা খেতে তো খুবই ভালো লাগে, কিন্তু বড় বেগুন ভাজা খেতে আরও ব্যাপক লাগে। এখানে আমি বেগুনটি পিস পিস করে কেটে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতো নুন। বেগুনগুলোকে সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছি। যারা তেল খেতে পছন্দ করেন না, এই ভিডিওটা ঝটপট করে দেখে নিয়ে তারা বাড়িতে বিনা তেলে বেগুন ভাজা করে খাবেন। বেগুনগুলি ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এবার এটা আমি 2 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এই 2 মিনিটের মধ্যেই একটি মশলা রেডি করে নেব। যেহেতু আমি এখানে তেল ছাড়া বেগুন ভাজবো, তাই অবশ্যই মশলা বেগুন করলে খেতে ভালো লাগবে আর বাইটটাও মুচমুচে হবে। দিয়ে দিয়েছি 2 চামচ বেসন, তার সাথে 1 চামচ চালের গুঁড়ি। এবার দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, চাট মশলা গুঁড়ো আর সাদা তিল। সাদা তিল দিলে খেতে খুব সুন্দর লাগে এবং যখন বেগুন ভাজার মধ্যে একটা একটা তিল মুখে পড়বে খেতে খুবই সুন্দর লাগবে। এটা সুন্দরভাবে মাখানো হয়ে গেছে। নুন আর হলুদ মাখানোর ফলে বেগুনটা একটু জলজলে হয়ে যাবে। এই বেগুনটা নিয়ে মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। এর ফলে মশলাটা বেগুনের গায়ে ভালোভাবে লেগে যাচ্ছে। দেখুন বন্ধুরা, বেগুনের গায়ে কত সুন্দরভাবে মশলাটা লেগে যাচ্ছে। এইভাবে বেগুনটাকে এপিট ওপিট ভালোভাবে মশলা লাগিয়ে একটা হালকা কোটিং করে নিতে হবে। ঠিক এইভাবেই সবগুলোকে আমি করে নেব। সবগুলিকে করার পর এগুলিকে আমি 3 মিনিট রেস্টে রেখে দেবো। দেখুন বন্ধুরা, 3 মিনিট পর মশলাটা টেনে গেছে, হালকা হয়ে গেছে। কড়াইটাকে 1 মিনিট গরম করে নিয়েছি। এতে আমি হালকা তেল ব্রাশ করে দিচ্ছি যাতে বেগুনগুলো এতে আটকে না যায়। এবারে একটা একটা করে বেগুন আমি এখানে দিয়ে দিচ্ছি। বেগুনগুলো দেওয়া হয়ে গেছে। এটাকে এবার 3 মিনিট ঢাকা দিয়ে মিডিয়াম আঁচে রান্না করে নিলাম। যদি ডিশের কড়ায় রান্না করেন তাহলে 1 মিনিট ঢাকা দেবেন। বেগুনটা উল্টে দিচ্ছি। দেখুন বন্ধুরা, বেগুনের এক পিঠটা হালকা ভাজা হয়ে গেছে। গ্যাসটাকে মিডিয়াম আঁচে রেখে 2-3 বার ঢাকা দিয়ে ভালোভাবে ভেজে নেব। বেগুনগুলি ভেজে নিয়েছি। দেখুন বন্ধুরা, এটা নরম হয়ে গেছে। এটা হলো বিনা তেলে বেগুন ভাজার রেসিপি। তবে যারা একটু হালকা তেল খেতে চান তাহলে তারা বেগুনের উপর একটু তেল ব্রাশ করে দেবেন। এতে বেগুনগুলোর কালার আরও সুন্দর হয়ে যাবে এবং খেতেও আরও ভালো লাগবে। বেগুনগুলি উল্টে দিচ্ছি এবং পেছন পিঠেও আমি হালকা তেল ব্রাশ করে দিচ্ছি। আর এটাকে 20 সেকেন্ডের মতো রাখলেই বেগুন ভাজাটা সম্পূর্ণ তৈরি হয়ে যাবে। তেল ছাড়া ভাজতে চাইলে প্রথমের প্রসেসটা করবেন, আর অল্প যদি তেল খেতে চান সেক্ষেত্রে এইরকমভাবে ভেজে নেবেন। দেখুন বন্ধুরা, বেগুন ভাজাটা কতটা মুচমুচে হয়েছে আজ শুনেই বুঝতে পারছেন। এই রকমভাবে বেগুন ভাজলে তেল তো একটুও লাগবেই না আর খেতে মচমচে হবে। কেউ খেয়ে বুঝতেই পারবে না যে এই বেগুনগুলি বিনা তেলে ভাজা হয়েছে, অথচ স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী হবে। এই রকম নতুন নতুন রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলকে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করবেন।